আলহামদুলিল্লাহ ফাইনালি নিয়ে নিলাম 16 প্রো ম্যাক্স, যেটা আনবক্স করছে আমার জান এবং আমার প্রাণ, আমার প্রিয় বউ, যে কিনা আমাকে সাপোর্ট করে এতটুকু আমাকে এগিয়ে নিয়ে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার জীবনের গল্প শুরুটা আমি পুরাটা আপনাদেরকে বলে শোনাবো। যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো কথায় আপনাদের খারাপ লাগে, আল্লাহর রস্তে আমাকে মাফ করে দিবেন। আমার ইউটিউব জার্নিটা শুরু করি আমি আইফোন 11 প্রো ম্যাক্স দিয়ে। এর পরবর্তীতে আমি আর কখনো কোনো ফোন নেই নাই বা আমার সামর্থ্য হয় নাই নেওয়ার জন্য, কিন্তু আমি এক সময় প্রতিজ্ঞা করছি যে হ্যাঁ ইনশাল্লাহ আমি কোনো না কোনো একদিন 16 প্রো ম্যাক্স নিব যখন আমার হাতে টাকা হয়। তারপরে আমি আবার সিদ্ধান্তটা চেঞ্জ করি যে না, আমি আইফোন 16 প্রো ম্যাক্স নিব না, আমার কাছে টাকা পয়সা কিছু নাই। যদিও আমি টুকিটাকি অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছিলাম। তারপর আমার বউ বলে যে আপনি যেহেতু ইউটিউবিং করেন আপনার একটা আপডেট ফোন প্রয়োজন। তো আমি যখন আইফোন 11 প্রো ম্যাক্সটা কিনি তখন আমার বাবা আমাকে ওমান থেকে ওই ফোনটা গিফট করছিল। আমার বাবা প্রবাসী থেকে এই ফোনটা গিফট করছিল। এখন আলহামদুলিল্লাহ দীর্ঘ 4-5 বছর পরে 16 প্রো ম্যাক্স আমি আমার নিজের টাকায় কিনছি। আলহামদুলিল্লাহ শুকরিয়া। এবং কি অনেক সাথে সাথে আমি আমার বাবাকে ফোনটা দেখাইছি যে বাবা দেখেন আমি আজকে 16 প্রো ম্যাক্স কিনছি, আপনার কাছে কেমন লাগতেছে? বাবা বলতেছে ভালোই, তুমি তোমার নিজের টাকায় কিনছো, অবশ্যই ভালো, ভালো না কেন? এবং কি চেষ্টা করো আরও ভালো ভালো কিছু করার জন্য, গরিব মানুষের পাশে থাকার জন্য। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা সত্যি খুব ভালো মনের মানুষ, তিনি একদম আল্লাহ ভক্ত। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি যাদের বাবা মা বেঁচে নেই আল্লাহ যেন তাদের বাবা মাকে ব্যস্ত নসিব করে, এবং যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ নেয়াত হায়াত দান করেন। তো আমরা অনেক তাড়াহুড়া করে চলে গেলাম লেভেল 5-এ। যাওয়ার পরে আমরা ফোন কিনবো না আগে কি কিনবো আপনারা দেখেন। আমরা ফোন কিনতে গিয়ে পাগল হয়ে গেলাম চশমা কেনার জন্য। এদিকে আরশি একটা চশমা পরছে, আমিও পরছিলাম, আমারটা খুলে ফেলছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আরশিয়ার চশমাটা কেমন হয়েছে। আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, ওর চশমাটা একদম মানাইছে। গাইস আপনারা বলেন তো চশমাটা কেমন হয়েছে? ফাইনালি এই হয়েছে আমার 16 প্রো ম্যাক্স, যেটা আমি আনবক্স করব আমার বউয়ের হাতে, আমার জানের হাতে, যে কিনা আমাকে পুরাটা ব্যাক সাপোর্ট দিছে এই ফোনটা কেনার জন্য। সত্যি এরকম বউ থাকলে স্বামীদের কিচ্ছু লাগে না। একটা নারী একটা ছেলেকেও অবশ্যই পরিবর্তন করতে পারে। সো আমি আপুদের উদ্দেশ্য বলবো, আপনারা আপনাদের হাজব্যান্ডকে বেশি বেশি করে সম্মান করেন, ভালোবাসেন, তাদের ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দেন। তারা কি ভালো করছে না খারাপ করছে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন। আলহামদুলিল্লাহ আনবক্স হয়ে গেল আমাদের 16 প্রো ম্যাক্স। কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমি পুরাটা ফোন আনবক্সিং করছি আমার বউয়ের হাতে, আমি চাই সেই আনবক্স করুক। আমি আনবক্স করা মানে সেই আনবক্স করা সমানই কথা। তো আমার ওয়াইফ আনবক্স করে অনেক খুশি, আমি তাকে দিয়ে আনবক্স করাইছি, সে এটার জন্য স্পেশাল অনেক খুশি। যাই হোক আমাদের এই ছোট্ট হ্যাপি ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আর হ্যাঁ, এই ফোনটা কেনার পিছনে অবদান হচ্ছেন বিশেষ করে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আজকে মনে হয় না এই 16 প্রো ম্যাক্স আমি কিনতে পারতাম। হয়তোবা আল্লাহ দিলে অন্যভাবে কিনতে পারতাম, কিন্তু এই 16 প্রো ম্যাক্স আমি কিনছি আপনাদের সাপোর্টের কারণে। আজকে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন হয়তোবা আমি বাসিম রাজ আজকে এতটুকু আসতে পারতাম না। আমি সত্যি এই ফেসবুকে আমি যত জীবন থাকব আমি ইনশাল্লাহ আপনাদের কৃতজ্ঞতা সব সময় পালন করব। এইখানে আমার আইফোন 16 প্রো ম্যাক্সের ব্যাক পলি লাগানো হচ্ছে এবং কি কিছুক্ষণ পরে আবার ডিসপ্লেতেও লাগানো হবে। এটা আমাকে সম্পূর্ণ ফ্রি দিছে, ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই আমার পিছনেই দেখতেছেন তাদের শপের নাম, এবং কি এই লেখাটা সার্চ করে আপনারা ইউটিউবেও তাদের পেজ পেয়ে যাবেন। আপনাদের যদি কিছু লাগে আশা করি তাদের পেজে নক দিলে যদি আমার নাম বলেন আশা করি আপনাদেরকেও সর্বোচ্চ সম্মান করবে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে।
তারা খুব ভালো মানুষ, তাদের ব্যবহার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা সব থেকে বের হয়ে ফোন নিয়ে চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করতে এসে আমার ছেলে একটু দুষ্টামি করতেছিল, তার দুষ্টমিটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমাদের বাবা ছেলের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সারা জীবন সুখে থাকি, ভালো থাকি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। গাইস, আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমার ছেলে এদিকে দেখেন, সে তার মাকে নিয়ে ট্রেন ভ্রমণে চলে যাচ্ছে। দেখেন মা ছেলে মাশাআল্লাহ কত হ্যাপি। আমি সত্যি করে একটা কথা বলি, এই সিচুয়েশনটা দেখার পর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি শুধু এটা ফিল করছি যে আমি আলহামদুলিল্লাহ একজন বাবা হইছি এবং আমার সন্তানের সব ইচ্ছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারতেছি। এই ট্রেনে ওঠার পরে আমার ছেলে যে কত সুন্দর হাসি দিছে, বিশ্বাস করেন গাইস, আমার বুকটা মানে খুশিতে ফেটে যাওয়ার মতো। মানে আমার তখন ইচ্ছা করতেছিল যে আল্লাহ, আমি এত খুশি আপনি আমার রাখছেন, এত ভালো রাখছেন, এত সুস্থ রাখছেন, হ্যাঁ আমাদের সংসারটারে এত ভালো রাখছেন। আপনাদের কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আল্লাহ। আপনার কাছে আর কিচ্ছু চাই না, আমাদেরকে সবসময় ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমি অনেক খুশি। এই সিচুয়েশনটা দেখার পরে আমি আমার চোখের পানি একটু আটকায় রাখতে পারি নাই। আমি যেমন দেখতেছি যে আমার সন্তান, আমার ওয়াইফ অনেক খুশি, যেটা কিনা পৃথিবীতে আমার থেকেও খুশি আর কেউ নাই। তখন আমার মনে হয়েছে, আমি দোয়া করি যারা বাবা হয়েছেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং কি যাদের সন্তান আছে আল্লাহ যেন তাদেরকেও সুস্থ রাখেন। দোয়া করি একটা সন্তান তাদের পিতামায়ের জন্য অনেক কিছু। সো যাই হোক, আমার ছেলেকে নিয়ে সব কিছু ভ্রমণ শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বের হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে। আমরা বাসায় চলে যাব এবং অবশ্যই আপনারা ওয়েট করবেন আমাদের নেক্সট ভিডিওর জন্য। আর নেক্সট ভিডিও কী চান অবশ্যই কমেন্টে জানাই দিবেন, তাহলে আমরা আরও খুশি হব। আমাদের হ্যাপি ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন এবং কি রবের প্রতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার প্রতি আনুগত্য থাকেন। আমার রব চাইলে সব কিছু করতে পারে। রবের কাছে এখনও যারা যেটা পান নাই, রবের কাছে চান, ইনশাল্লাহ আমার রবের কাছে নাই এমন কোনো জিনিস নাই। আপনারা রবের কাছে চাবেন, অবশ্যই রব দিবেন ইনশাআল্লাহ। গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।